লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হি হি, কি মজা লাগছে আমার। হি হি, আমার খুব মজা লাগছে। আজকে মা আমাকে কেক খাওয়ার জন্য কত কান্নাকাটি করার পর আজকে মা আমাকে টাকা দিল কেক খাওয়ার জন্য। মজা করে কেক খাবো। আহ, কি সুন্দর গ্রান আসছে না কেক থেকে। আমি আজকে মজা করে খাবো। আহ, আরে আরে, আমার এত সুন্দর কেকটা পড়ে গেল। শখ করে কিনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে গেল। আমার কেক কত কষ্ট করে মার কাছে কান্নাকাটি করে আমি টাকা নিলাম, আর এখন এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা মাটিতে পড়ে গেল। আর কাছ থেকে কত কষ্ট করে টাকা নিলাম, আমি কেকটা খেতেও পারলাম না। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে এই মেয়েটি কেকটি পড়ে গেল। ইস, মেয়েটি কত কান্নাকাটি করছে কেকটির জন্য। মার শিকগুলো হয়েছে বাবু, একদম কথা শুনে না, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, এই নষ্ট হয়েছে বলে কি এত কান্নাকাটি করতে হয় নাকি? যাও, আবার বাড়িতে যাও, গিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে এসো, তারপর বাজার থেকে আরেকটি কেক কিনে নিয়ে এসো। কেক নিয়ে আসার পর খাও, আর কান্না করো না গো, আর কান্না করো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো, কোনো কথা বলবে না। তোমার শিকড়ে ধাক্কা খেয়ে তো আমি পড়ে গেলাম, আর আমার কেকটা মাটিতে পড়ে গেল। আর তুমি কিনা বলছো কেক কিনে খাওয়ার কথা? কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? এই একটা কেক খাওয়ার জন্য আমি মার কাছ থেকে কতদিন কান্নাকাটি করে আজকে টাকা নিয়ে আসলাম কেক কেনার জন্য, আর সেই কেক তোমার শিকড়ে ধাক্কা খেয়ে পরে আমার কেকটি নষ্ট হয়ে গেল। আমার মা অন্য বাড়িতে কাজ করে, একটা কেকই আমাকে কিনে দিতে পারে না, আর তুমি বলছো আমি আরেকটা কেক কিনে নিয়ে আসার জন্য। কত কান্নাকাটি করে মার কাছ থেকে টাকা নিয়ে আসলাম, আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য? আমরা কি বড় লোক? আমরা হলাম গরিব। একটা কেক কিনতে তো অনেক কষ্ট হয়। হলো না, আমার আর কেক খাওয়া হলো না। আমি কত আশা করেছিলাম কেক খাবো, আমার আর কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটির কথা শুনে মনে হচ্ছে মেয়েটি অনেক গরিব। আমার শিকড়ে ধাক্কা খেয়ে পড়ে তো তার কেকটি মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এবার আমি ওকে ওর আগের আনন্দ ফিরিয়ে দিব। আর অনেক দিন হলো আমি কোনো গরিবকে সাহায্য করি নাই। আজকে যতক্ষণ সুযোগ এসেছে আমি ওকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তো তোমার কেক নষ্ট হয়েছে, আমি তোমাকে নতুন কেক এনে দিব। আমার গাছের উপরে যে ফুলটি তুমি দেখতে পাচ্ছ, সেই ফুলটি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে যাও, বাড়িতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যতক্ষণ এত করে বলছো, তাহলে আমি তোমার ফুল নিয়ে যাব, বা তোমার কথা মতো মাটিতে রোপণ করব। দাও। গাছের সাথে কথা বলার পর মিনা গাছের ফুলটি নিয়ে বাড়িতে চলে আসে, আর তারপর মিনা বাড়ির এক আঙিনায় ফুলটি রোপণ করে দেয়। তখনই মিনার মা আসে। কিরে মিনা, তুই এখানে কি করছিস? আর এই অদ্ভুত রকমের ফুলটি কোথা থেকে পেলি? এই ফুল থেকে একটি বিশ্রী রকমের গন্ধ আসছে, আর তুই এই ফুলটি কোথায় পেলি? কিরে মিনা, বল। আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি আমি। এরপর মিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তোর মাথা ঠিক আছে মিনা? এসব কি কথা বলছিস?
গাছ আবার কথা বলে নাকি? তোর শরীর খারাপ হলো নাকি মিনা? এসব উল্টাপাল্টা কথা বলছিস। এই সব দিনের বেলায় স্বপ্ন না দেখে যা, ঘরে গিয়ে একটু লেখাপড়া করতে বস। গাছ নাকি কথা বলে? মেয়েটির মাথা একেবারে চলে গেছে। যা তুই ঘরে যা, আমি পুকুর থেকে পানি নিয়ে আসছি। এরপর মিনা গাছের কথা মতো ফুলটি মাটিতে রোপণ করলো। ও মা, এটা আমি কি দেখছি? আমি যে কয়েকদিন আগে যে জায়গায় ফুলটি রোপণ করেছি সেই জায়গায় দেখি কেকের গাছ হয়েছে। এজন্য গাছটি আমাকে বলেছিল গাছের ফুলটা নিয়ে আসতে। কি মজা, কি মজা, আমি এখন কেক খেতে পারবো, কি মজা। তো ইচ্ছা তো এখন আমি গাছ থেকে কেক ছিঁড়ে খেতে পারবো। খবরদার মিনা, এ গাছের কেক খাবি না তুই। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি আমার সন্দেহ লাগছে। এ কোনো খারাপ জিনিসের লক্ষণ না তো। তুই তো আমাকে একটি গাছের কথা বলেছিলি, চল তো সেই গাছের নিচে আমাকে নিয়ে চল তো দেখি। আমি দেখতে চাই তোকে কোন গাছ এই ফুল দিয়েছে, যার জন্য এই ফুল থেকে কেক হয়েছে, কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ যে গাছে আমাকে ফুল দিয়েছিল। এই গাছ, তুমি কেন আমার মেয়েকে ফুল দিয়েছো? কোনো খারাপ উদ্দেশ্য দিয়েছো নাকি বলো? যা থেকে কেকের গাছ হয়েছে, তুই আমাদের এই গাছ থেকে কেক খেলে কোনো ক্ষতি হয়ে যাবে। না না, তুমি আমাকে ভুল বুঝছো। তোমার মেয়ের কাছ থেকে শুনেছি তোমরা অনেক গরিব, তাই আমি এই ফুলটি তোমাদেরকে দিয়েছি। তো আমি তোমাদের ওই ফুলটি দিয়েছি। ওই ফুল থেকে যে গাছটি হবে সেই গাছে কেক ধরবে, আর সেই কেক তোমরা বাজারে বিক্রি করে খুব সুন্দর করে জীবন চলে যাবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো। সত্যি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো। আমি আজ থেকে কেক বাজারে বিক্রি করব আর আমাদের সংসারে কষ্ট দূর করব। তবে হ্যাঁ, এই কেক গাছে দিনে 2 বার কেক ধরবে, রাতে ও দিনে। তোমরা দিনের কেকগুলো খাবে আর রাতের কেকগুলো ভুলও ধরবে না। যাও, এবার তোমরা বাড়িতে ফিরে যাও। এইভাবে মিনা ও তার মার সংসার খুব ভালোভাবে চলে যায়।